রিমান্ডে থাকা অবস্থায়ও ওনাকে বলা হয়েছিল যে আপনি এত আন্তর্জাতিক সম্পন্ন লোক আসেন, এটা জামাত ইসলামী করেন। উনি বলছেন আমার দলের নাম জামাত, আমার আমির হচ্ছেন মাওলানা মতিউর রহমান নিজামী। এর বাহিরে যদি আমার নেতৃত্বে জামাত হয়, তো আমি ছাড়া এই জামাতের সদস্য আর কেউ থাকে। এই 18 বছরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ আমাদের 11 জন শীর্ষ নেতা শহীদ হয়েছে। 11 জনের বাহিরে একজন জেলা নায়েবে আমিরও শহীদ হয়েছে। আমাদের শহীদের সংখ্যা এই 18 বছরে 500। আমাদের 5000-এর উপরে পঙ্গু ভাই আছে। 1 লক্ষ জনশক্তি আমাদের জেল কেটেছে। 2000 মা এবং বোন জেল কেটেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া আইযান ক্বাল মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজিরু ওয়া মা বাদদালু তাবদীলা। আমানতু বিল্লাহ। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী উত্তরা মডেল থানা আয়োজিত আজকের এই দিনে জামাত ইসলামীর সাবেক নায়েবে আমির, বিশ্বখ্যাত আলেমে দ্বীন, কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া এবং সাংগঠনিক আলোচনার লক্ষ্যে আয়োজিত আজকের সভার জনাব সভাপতি উত্তরা মডেল থানার সম্মানিত আমির ভাই ইব্রাহিম খলিল, উপস্থিত থানা সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি সহ আমাদের প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত ভাইসব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি জুমাবারের সাপ্তাহিক ঈদের দিনের সুন্দর সকালে আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমার সাংগঠনিক জীবনে বেদনা বিদূর এবং কঠিন যে দিন, এর মধ্যে একটা হলো 15ই আগস্ট 2023। বলা যায় 14ই আগস্ট সন্ধ্যা থেকেই 15 আগস্ট সাইদি সাহেবের জানাজা পর্যন্ত এই সময়টা। আরেকটি দিন হচ্ছে আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর দিন থেকে দুপুর থেকে আরম্ভ করে ওনার জানাজা পর্যন্ত। আরেকটি হচ্ছে মুজাহিদ ভাইয়ের জানাজা এবং ওনার শাহাদাত পর্যন্ত। এই সব কিছু কেমনে কেমনে আমার মতো ছোট একটা লোকের উপরে ছিল। আরেকটি মহা কঠিন ছিল শহীদ মীর কাসেম আলীর জানাজা অংশগ্রহণ এবং জানাজা দেওয়া। সেদিন গোয়েন্দা সংস্থা আমাকে 3 বার জেরা করছে, আপনি কে? যা হোক, আল্লাহর মেহরবানিতে শেষ পর্যন্ত নিজে মীর কাসেম ভাইয়ের জানাজাটা দিতে পেরেছি। এবং জানাজা দিয়ে আমি কিন্তু একটা গাড়িতে আমি একজন আর সব আমাদের বোনেরা, এবং এটা বোনেরাই করেছে। বোনেরা বলছে যে আমাদের গাড়িতে হালিম ভাইকে তো 16 জন বোন ছিলেন আর আমি একজন ছিলাম। কারণ ওনারা বুঝে যে হালিম ভাই যে কোনো সময় কট হয়ে যেতে পারে। এই কঠিন অনেক দিন আছে। সেই দিনের মধ্যে একটা হচ্ছে সাইদি সাহেবের চলে যাওয়া। শুরুতে যেতে হবে, আমি আপনি সবাই যাব না? যাব। আজকে সাংগঠনিক আলোচনা করব না, সাইদি সাহেবের উপর আলোচনা করব, সময়ও সীমিত। প্রথম হচ্ছে আমি ধন্যবাদ জানাই যে উত্তরা পশ্চিম থানা আজকের এই আয়োজন করে আমাকে দাওয়াত দেওয়ার কারণে। কারণ গত শুক্রবারে আমাদের থানা আমিরের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। কোথায়? রাজশাহী। ঠিক এই টাইমে আমি তখন রাজশাহী গোদাগাড়ি, এরপরে সাফাই নবাবগঞ্জে গেলাম। তো কাকতালীয় আজকে মিলল। আমি ঢাকায় আছি এটা তো ইব্রাহিম খলিল ভাই জানে না, কারণ কালকে ফোন দিছে। আমার আজকে উত্তরবঙ্গের প্রোগ্রাম হচ্ছে বিকালে, আসরের পর যাবো ইনশাল্লাহ রংপুর, সৈয়দপুর, রংপুর হয়ে প্রোগ্রাম করে আবার কালকে বিকালে ফেরব। এর মধ্যে
যেহেতু দাওয়াত পেলাম, আর আমি বলি নাই যে থাকবো না, এই জন্য বলি নাই, কারণ এই থানা ছিল আগে একটা ওয়ার্ড, তাও আমাদের এই 3 থানা মিলে একটা ওয়ার্ড ছিল, এটা হয়ে গেছে এখন 3 থানা। তো সে থানা আমিরের কর্মীর দায়িত্ব ছিল আমার উপর। আমরা এখন যে 8টা থানা আছে, এই 8টা থানার রোপণ সম্মেলন করতাম এই রোমে। আর আজকে 8 থানার যে মানে 8 থানা মিলে এক থানার না, 8 থানার একটা অংশের রোপণ সম্মেলন হচ্ছে আজকে এই রোমে। আলহামদুলিল্লাহ আমরা বাড়তেছি, কেমন ফাল্গুনে হবে আমরা দ্বিগুণ, ঠিক না? আমরা বাড়তেছি। আল্লাহ তাআলা এই যে বাড়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকের ঐতিহাসিক দিন বলছে, আমাদের জন্য এটা ঐতিহাসিক না, আমরা এটাকে ঐতিহাসিক দিন বলি না, সংশোধন। আজকের এই দিনটা হচ্ছে আমাদের দুঃখের বেদনা, যা আজকের দিনে আমাদের মাঝ থেকে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। আল্লাহ 18 বছর জুলুম অত্যাচারের যিনি অগ্নি পরীক্ষায় ছিলেন, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাহেব। এবং ফাঁসিটা আগে তারে হওয়ার কথা ছিল, ওটা আপনারা জানেন কিনা? আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে ফাঁসিতে ঝুলানোর মহাপরিকল্পনার যারা আয়োজক, তাদের প্রধান টার্গেট ছিলেন আল্লামা সাহেব। এটা হলে রাগ আরো একটু তাদের কমতো, সেজন্য তারা সব আয়োজন করে সাইদি সাহেবের মামলাটাকে আগে ঠিক করেছে। 2012 সালে ডিসেম্বরে এসকাফি কেলেঙ্কারির ঘটনা আমার দেশে প্রকাশিত হওয়ার পর ডিসেম্বরের 12-13 তারিখে, তখন থেকে ঘটনার মোড় নেয়, ঘটনার মোড় নেয় 2011 সালের ডিসেম্বর। তো যা হোক, আল্লাহ মৃত জমিনকে জীবিত করে, মৃত হিসাবে ঘোষিত এটিএম আজহারকে জীবিত করে, সব পারে কে? আল্লাহ। যে আল্লামা সাইদিকে প্রথম ফাঁসিতে ঝুলিয়ে তারা উল্লাস করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদের দুর্বিসন্ধি প্রকাশ করে দিলেন। কিসের মাধ্যমে? যেটা বাংলাদেশের ইতিহাসে, বিশ্ব ইতিহাসে এসকাইফি কেলেঙ্কারি নামে খ্যাত। এটার সাথে সংযুক্ত হল এই মামলার আসামি, এই মামলার সাক্ষী সুগুরঞ্জন বালিকে গেট থেকে নিয়ে যাওয়া। এটা বিরাট, এখন কোনো জবাব দিতে পারে না যে একজন সাক্ষী আসছে, তো সাক্ষী তো সাক্ষী দিবেন, তো সাক্ষী আদালতের সামনে না থেকে 12 যায় কিভাবে? সেটা দীর্ঘ আলোচনা। প্রথম হচ্ছে আমরা যারা রোকন, আমরা সূরা তওবার 111 নম্বর আয়াত সবাই মুখস্থ পারেন না? এর আলোকে আমরা জীবন মৃত্যু ফয়সালা আল্লাহর কাছে মনে করে আমরা রোকন হয়েছি। আর রোকন হওয়ার ক্ষেত্রে শেষ বাক্যটা আমাদের কি? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই বিশ্বাস এবং আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল, এটাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কোনো দল, কোনো ব্যক্তির করুণা নয়, আল্লাহ তাআলার রহমত, সাহায্য আর আমাদের জনশক্তির বলিষ্ঠতা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এবং আল্লাহর রহমতের সাহায্যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে, বৈষম্যমুক্ত রাষ্ট্রে পরিণত করার নেতৃত্ব দিতে পারব। কারণ নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ততা পরীক্ষা লাগে। জামাত ইসলামের নেতৃত্বের উপযুক্ততা পরীক্ষিত দল। আমার আপনার মধ্যে দুর্বলতা আছে, কিন্তু জামাত ইসলামীকে আল্লাহ তাআলা কবুল করেছে। নচেৎ এখনো কয়েকজন আছেন বলবেন যে অমুকের মাঝে ত্রুটি আছে, অমুকের মাঝে আছে, এটা আমি জানি, কিন্তু থাকলেও
আল্লাহ তো বিপদ দিলেও সবার উপর দেয়, রহমত দিলেও সবাইকে দেয়, তাই না? বিপদ আসলে ইমানদার আর ইমানের বাইরে সব আছে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই আন্দোলনকে বাংলাদেশে ইসলামী আন্দোলন কাজের জন্য আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে কবুল করেছে। 18 বছর আমরা একটু প্রতিকূল আবহাওয়ায় কাজ করেছি। এই 18 বছরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ আমাদের 11 জন শীর্ষ নেতা শহীদ হয়েছে। কতজন? 11 জনের বাহিরে একজন জেলা নায়েবে আমিরও শহীদ হয়েছে। আমাদের শহীদের সংখ্যা এই 18 বছরে 500। কত? 500। কোন একটা বৈঠকে গেলে দেখা যায় শহীদের দাদা, শহীদের স্ত্রী, শহীদের ভাই, এর নাম জামাল ইসলাম। আমাদের 5000-এর উপরে পঙ্গু ভাই আছে। পঙ্গু, এই পঙ্গুর মধ্যে আছে 2টা চোখ নাই, এমন একজন আছেন আমাদের সিরাজগঞ্জে। এক পা আছে, আরেক পায়ের অর্ধেক নাই। এক চোখ নাই, 2 চোখ আছে, আলো নাই, পাওয়ার নেই। কান আছে, শুনতে পায় না। হাত আছে, 1 আঙ্গুল আছে, 4 আঙ্গুল নাই। আমার সাথে আহত হয়েছে একজন, আমি তাকে দেখলে আমার লজ্জা হয়। আমি আহত হয়েছিলাম, আমাকে সেলাই দিয়ে সেটা হয়েছে, কিন্তু সেই হাত দিতে গিয়ে তখন কিরিজের কোপের কারণে তার 4 আঙ্গুল পড়ে গেছে। এমন একজন আছে রোকন, ঢাকা মহানগরীর দক্ষিণে। তারপরে আপনার অবধ শিশুর মতো জীবনযাপন করে এমন কিছু ভাই আছে। এই 5000 যারা পঙ্গু, 1 লক্ষ জনশক্তি আমাদের জেল কেটেছে। 2000 মা এবং বোন জেল কেটেছে। 2000। এটা হচ্ছে জামাত ইসলামীর কোরবানি। এই কোরবানি অগ্নি পরীক্ষায় আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল সহ যারা শীর্ষ পর্যায়ে ছিলেন, এর মধ্যে হচ্ছে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি 15 বছর অধিক কাল কারাগারে ছিলেন। 2010 সালের 29শে জুন থেকে 2023 সালের 14ই আগস্ট পর্যন্ত। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একটি নাম যেটার বিশ্বের যে কোনো রাষ্ট্রে গিয়ে, ইসলামিক কান্ট্রিকে যদি আপনি বলেন যে দেলোয়ার হোসেন সাঈদী চিনে, উনি ছিলেন জামাত ইসলামীর নায়েবে আমির। তো বেশি আলোচনা তো করা যাবে না। আমি 2টো আয়াত বলেছি কোরআনের। একটা হচ্ছে সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত, এবং 3 জায়গায় কোরআনের এই আয়াতটা আছে। তোমরা কি মনে করেছো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে চলে যাবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, আল্লাহ তাআলা জেনে নেন না এখনো যে তোমাদের মধ্যে জিহাদকারী কে। তো জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, আছে না? তো জিহাদ করে বাঁচার তাগিদ নিয়ে তো আমরা এসেছি, কিন্তু ভয় ভীতি জুলুমের কারণে তো অনেকে হারিয়ে যায়। আল্লাহ বলতেছেন জেনে নেব আমি, ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। শহীদ হয় নাই, কিন্তু তোমাদের উপর জুলুম নির্যাতন আছে, সবরকারীকে। এই সবর কি? পিতা দেখতেছে সন্তানকে নিয়ে গেছে, কিন্তু পিতা জামাতের উপর। স্ত্রী দেখতেছে স্বামী শহীদ হয়ে গেছে, স্ত্রী জামাতের উপর।
এই যে নিজেদেরকে দৃঢ় রাখা, এটার নাম হলো কি? সবর। সবর মানে একজন থাপ্পড় মারলো আর আপনি কিছু বললেন না, এটাও সবরের অংশ। কিন্তু কঠিন পরিস্থিতিতে পড়ে, চাকরি নাই, অনেক আমাদের একজন এখন একটা মন্ত্রণালয়ের সচিব, ওদিন দেখা হয়েছে চীন মসজিদে, 83 সাল থেকে তাকে চিনি, সে ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছিল, এখন সচিব, পূর্ণ সচিব। আপনার 15ই আগস্টের আগ পর্যন্ত সে রূপগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের অধীনে সে এক্সিকিউটিভ ছিল। দেখেন 18 বছর তার প্রমোশন হয় নাই, এবং তার উপরে সব সচিব সচিব হয়ে বিদায়ের ফালা, তাকে সবাইকে স্যার ডাকতেছে, তার জুনিয়রদেরকে। কত ধৈর্য! 18 বছর পর, আগস্ট মাসের পর 3 মাসের মধ্যে তার 3টা প্রমোশনে এখন সচিব হয়ে গেছে। 18 বছর তাকে তার জুনিয়রদেরকে স্যার ডাকতে হয়েছে। দেখেন, এইটা হলো সবচেয়ে আত্মহত্যার বিষয়। আচ্ছা, প্রমোশন নাই, একটা উপজেলার করে ফেলা রাখছে তাকে। এখানে সিরাজগঞ্জ ছিল, রূপগঞ্জ এই জায়গায়। 15ই আগস্ট 5ই আগস্টের ঘটনার পর 3 প্রমোশনে এখন সচিব। ওদিন দেখলাম যে সচিবদের সামনে উপদেষ্টাদের পাশে করছে। তাহলে এটা কি? সবর। ও শিবিরের সদস্য ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যারা আপনার বিতাড়িত হয়েছে শিবির করার কারণে, ওদের একজন ছাত্র জীবনে ত্যাগ শুরু হয়েছে ছাত্র জীবন থেকে। এটা কেন বললাম? আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আলে ইমরান 143। এদের মধ্যে আল্লামা সাঈদী একজন। আল্লামা সাঈদী এমন লোক ছিলেন যাকে দল মত নির্বিশেষে সবাই শ্রদ্ধা সম্মান করতেন। উনি প্রায় অর্ধশত দিনের মতো ইয়েতে ছিলেন, রিমান্ডে ছিলেন। রিমান্ডে থাকা অবস্থায়ও ওনাকে বলা হয়েছিল যে আপনি এত আন্তর্জাতিক সম্পন্ন লোক, আসেন একটা জামাত ইসলামী করেন। উনি বলছেন আমার দলের নাম জামাত ইসলাম, আমার আমির হচ্ছেন মাওলানা মতিউর রহমান নিজামী। এর বাহিরে যদি আমার নেতৃত্বে জামাত হয়, তো আমি ছাড়া এই জামাতের সদস্য আর কেউ থাকে। এটা হচ্ছে কঠিন জায়গায় মাওলানা সাঈদীর বলিষ্ঠ বক্তব্য। পারবেন? এখন তো মানুষ দল কিনে, মানুষ কিনে, চেয়ারম্যান কিনে, ঠিক না? কিন্তু অর্ধশত দিন কারাগারে, রিমান্ডে না, কারাগারে থেকেও, রিমান্ডে থেকেও আল্লামা সাঈদী বলেছেন আমার আমির জামাত মাওলানা নিজামী। তাহলে রাজনীতিতে মানুষ বেচা কিনা হয়, কিন্তু আল্লামা সাঈদীকে আচ্ছা। আর কি বিষয়? 1987 সাল সিলেটে খুব ঝামেলা চলতেছে। আগস্ট মাসে ওখানে ছাত্র সংঘর্ষ হয়েছে। এর মধ্যে ডিসেম্বর মাসে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে মাহফিল। সাঈদী সাহেবকে সিলেটে যেতে দেওয়া। তৎকালীন কেন্দ্রীয় সভাপতি তাহের, আমাদের এখন নাই, সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে মাওলানাকে সিলেট নিতে হবে, সিলেট নিতে হবে। তাহের ভাইকে দায়িত্ব দিয়েছে। তো তাহের ভাইয়ের কথা, তো মাওলানাকে নিয়ে আপনার এটাকে কি বলে, কাশফুল, ওখানে গাড়ি ছিল, ড্রেস চেঞ্জ করে তাহের ভাই নিয়ে গেছে, নিয়ে গাড়িতে উঠে বল মাওলানা যান, আমাদের লোকজন আছে। কাশফুল থেকে গাড়িতে আল্লামা সাঈদী সহ আমাদের বহর ফজরে সিলেট পৌঁছে গেল। বিকেলে যখন মাওলানা উঠল জাল্লা পথে,
মাওলানা সাইদিকে দেখে তো সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। এই ঝুঁকি নিচ্ছে সংগঠন, আর এই ঝুঁকিতে বলিষ্ঠতার পরিচয় দিয়েছেন আল্লাহ সাইদ। এই জন্য সফলতা পেতে হইলে ঝুঁকি নিতে হয়। আরো অনেক বিষয় আছে। মাওলানা জেলে থাকা অবস্থায় 4 জন স্বজন মারা গেছে, খেয়াল করে। এক নিজের কলিজার টুকরা রাফিক বিন সাইদ, বড় ছেলে, তার জানাজায় গেছেন আপনারা, আমরা ছিলাম স্টেজে। ওনার মা, ওনার ভাই, তারপরে ওনার পুত্রবধূ। এইগুলো সহ্য করা হালকা ব্যাপার? উনি তো জেলে থেকে এগুলো সহ্য করেছে। এইগুলি লাগবে না। ওনার 2টা আশা পূর্ণ হয়নি। একটা হচ্ছে উনি মুক্ত হয়ে এসে তাফসীর মাহফিলে যাবেন, এটা উনি বলছেন। দ্বিতীয় হচ্ছে উনি কাবা জিয়ারত করতে চেয়েছিলেন। যাক, বাকিটা তো আল্লাহ করাইতে পারে না। এর জন্যে আসুন, ইসলামী আন্দোলনে এখন একটু বিজয়ের, বাহ্যিক বিজয়ের পরিবেশে আছেন, আনন্দ লাগতেছে, কিন্তু ইসলামী আন্দোলনের জন্য পরিস্থিতি আরো কঠিন হইতে পারে। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের নীতি অবলম্বন করে আগাইতে হবে। উহুদ, বদর, উহুদ, খন্দক, তাবুক, এক একটা যুদ্ধ এবং ধারাবাহিকতা রাসূলের 23 বছর রেসালাতি জিন্দেগির আমাদের জন্য শিক্ষণীয়। এখন নির্বিঘ্নে এখানে আয়সা আছে, বসলেন না? আমি তো এই ক্যাম্পাসে 12.5 বছর ছিলাম, 13 বছর তো আসতে পারিনি। আমাদের মঞ্জু ভাই প্রিন্সিপাল বসে দিয়েছে। এখানেই তো কর্মী সম্মেলন করছে মুজাহিদ ভাই এসে। মুজাহিদ ভাই প্রধান অতিথি ছিল, উত্তরা থানার কর্মী সম্মেলন, তখন আমি ছিল আমাদের আলাউদ্দিন ভাই। 2006 বা 2008 আমরা করেছি। এই যে তারুল আমেদিন ফেরাম মাঝখানে মাঠ ছিল, এখানে স্টেজ করে। তারপর উত্তরার মাঠে, প্রাইমারি স্কুল মাঠে 2002 সালে আসছেন নিজামী ভাই প্রধান অতিথি, আমি থানা আমির। আর 2003 সালে আসছেন মুজাহিদ ভাই, 2 জনে আসছেন। বলেন তো, মাঝখানে যে 18 বছর পার করলেন, অনেক তো বড় থাকতে পারেন না। ইসলামী আন্দোলনের জন্য মনে করতে হবে প্রতিবন্ধকতার ডিঙ্গে আমরা এগিয়ে যাব। এখন কি ষড়যন্ত্র আছে না নাই? কেউ তো পায়জামা পাঞ্জাবি রেডি করে বলছে যাওয়ার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। তা আমরা বলতেছি যে না, জনগণের ভোট হোক, ভোটে যারাই আসবে তারাই দেশ চালাবে। এই জন্যে আপনাদের মতো অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব আছে, হায় রে তাড়াতাড়ি সংগঠন এত দাবি দেয় কেন? অনেক কিছু চিন্তা করে আমরা আগাচ্ছি। আমরা নির্বাচনও করব, তবে নির্বাচনে যেন সবার অংশগ্রহণ করার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে জামাতের রোকনদের মনে রাখতে হবে যে সংগঠন সামগ্রিকভাবে চিন্তা করে যেভাবে আগাচ্ছে, ইনশাআল্লাহ সেখানে আল্লাহর রহমত অবশ্যই আসবে। এবং আগামী নির্বাচন হলে সেই নির্বাচনে জামাত, ইসলামের শক্তি, গণতান্ত্রিক শক্তি মিলিয়ে যে ঐক্য হবে, তারা ক্ষমতা হবে ইনশাআল্লাহ। না আপনারা বিশ্বাস করেন? মনোগঞ্জে ঢাকা 18 পাশ করবো না করবো, আপনাদের মনে করতে হবে বাংলাদেশে একটা আসনে পাশ করলে ঢাকা 18, আর যদি দ্বিতীয়টা পাশ করি ঢাকা 15, তৃতীয়টা যদি পাশ করি তাহলে 14 গ্রাম, কুমিল্লা 11, আর যদি ক্ষমতায় যেতে হয়
150-র উপরে আসন পাবে। মুমিনরা যদি আশা পোষণ করে, আল্লাহ তখন রহমতের নিয়ে এগিয়ে আসে। মনে করছে বাকিটা আল্লাহর রহমত কাজ করবে। মাওলানা সাঈদীর জীবনের ভাগ ছিল, প্রতিটা ভাগ উনি পেরিয়েছেন। দেখেন, উনি রাষ্ট্রের আর কোনো সম্মান নিয়ে যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে বিশ্বের মানুষের কাছে সম্মানিত করেছে। ওনার ফাঁসির রায়ের দিন 61 জন মানুষ জীবন দিয়েছে। 3 দিনে 100-র উপর মানুষ মারা গেছে ওনার ফাঁসির আদেশের প্রতিবাদ করতে গিয়ে। বিশ্বের ইতিহাস এটা বিরল। বিরল। সেজন্য আজকে যে ওনার জন্য দোয়া করব, নিজের জন্য কি দোয়া? সাইদের সাথে চলে গেছে কবরে, আল্লাহর কাছে রহমতের অধীনে আছে, কিন্তু আপনার আমি কি করব? হ্যাঁ, আমাদের জন্য দোয়া হবে, রব্বানা আফরিক আলাইনা সবরা, হে আল্লাহ সবর আমাদের জন্য কি করে দাও, প্রশস্ত করে দাও। ওয়াসাব্বিত আকদামানা, কদমকে মজবুত রাখো। ওয়ানসুরনা আলাল কওমিল কাফির। এখানে 90-র দশকের রকম হয়েছেন এমনও আছে। আজকে আমাদের সলমান ফারুকী ভাই যদি থাকতেন, উনি তো অবশ্য আমার দাদার বয়সী, কিন্তু আমির থাকা অবস্থায় উনি রকম ছিলেন দক্ষিণখানে। জানেন তো, দক্ষিণখান তো এখন আর উত্তরের সাথে নেই। উনি প্রবীণ রকম ছিল, এখন এন্তেকাল করেছে ডাক্তার শাহিন ভাইয়ের আব্বা। আর আমাদের রকম ওই সময়কার রকম এখনো কিছু আছে বয়স্ক। জামাতের মধ্যে 110 বছরের বয়সের রকমও জামাত ইসলামীতে আছে, আমার কাছে নোট আছে। তবে উনি এখন হাঁটতে পারেন, বিবাহ অনুষ্ঠানে যান। মাওলানা নুরুল ইসলাম সাহেব, আমাদের মঞ্জু ভাই চিনল, একসাথে দাওয়াত করলাম। আমাদের বয়স হালিম সাহেব, আমার রুকনিয়াতের বয়স 68। রুকনিয়াতের বয়স বয়স না, রুকনিয়াতের বয়স কত? আলহামদুলিল্লাহ। এবং মাওলানা মওদুদী থাকাকালে নেগত বুঝে পুরো পাকিস্তানের 7 জনের একজন আমি বা ওই সময় মাওলানা মওদুদীকে যারা আমির জামাত পেয়েছে তারা তো ধন্য। এখনো 2-1 জন আছেন। রংপুরে একজন ছিল, 101 বছর বয়সে মারা গেছেন, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, উনি এন্তেকাল করে যাচ্ছেন। আর 2-1 জন আছে। আবার এখন 18 বছরের পর থেকে রোপণ আছে, এবং নরসুন্দর নাফিক রোপণ আছে। উত্তরা নাই। এই উত্তরা না থাকার অর্থ হচ্ছে উত্তরা এখনো গণসংগঠন হয় না। সব প্রফেসর আর শিক্ষকদের মধ্যে আর ইঞ্জিনিয়ারদের মধ্যে সীমাবদ্ধ। জামাতের রুকনদের মধ্যে আয়া আছে, বুয়া আছে, মাটি কাটা শ্রমিক আছে, আর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আছে, সামনে প্রেসিডেন্ট হবে এমন লোক আছে। কি বিশ্বাস হয় না? তাহলে যেটা বলতেছিলাম যে সাইদ সাহেবের একজন শিক্ষা কি, আল্লাহ এই দিনের উপর আমাকে দান। আপনারা দেখছেন নুরুল আমিন ভাইকে আমি ডেকে আনলাম কেন? ওনার মনে অনেক দুঃখ ছিল। আজকে বুঝলাম যে দুঃখ দূর না হইলে আসতো না। আমাদের সময় উনি আর আমাদের নুরুল আমিন ভাই আর হচ্ছে আমাদের চিটাগাঙ্গের কে 3 জন ছিল ওনার। আমরা বলতাম যে 3 জন হচ্ছে আমাদের এমন কর্মী যে ওনারা হচ্ছেন জাতি মানের কর্মী। তখন কর্মী ছিল উত্তরা 7 নম্বরে, 3 জন 7 নম্বরে থাকতেন, একসাথে হাঁটতেন, গল্প গুজব একসাথে করতেন, ভালো কথাও বলতেন, আবার সমালোচনা করলে একসাথে। তা আল্লাহ ওনাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এখন 2 জন উন্নত আছে। তো ভাই তো এখানে থাকে না, এদিকে থাকে। আপনি আছেন না? আপনার এমদা দিয়া আছে এখনো না? আলহামদুলিল্লাহ। তো বাইরে যেটা বলতেছিলাম, আল্লাহ যেন আপনাকে আমাকে সাইদ সাহেব রেখে যাওয়ার পর
ইসলামী আন্দোলনের জন্য আমৃত্যু কবুল করেন। সাইদি সাহেবের আমৃত্যু কারাদণ্ড ছিল না? একটা বছর আল্লাহ যদি বাড়াই দিতেন তাহলে তো উনি আজহার ভাইয়ের মতো বেকুসুর খালাস পেয়ে এখন ইলেকশন করতেন কোথায়? থিরিসপুরে, ঠিক না? আল্লাহ ভালো মনে করেছেন যে আমি আমার বান্দাকে নিয়ে যাব। 23 সালে নিয়ে গেল, তো 24 সালের 15 আগস্ট আসার আগে হাসিনা চলে গেছে না? তো আল্লাহ তাআলা এটা আজহার ভাইকে দিচ্ছে, কিন্তু সাইদি সাহেবের জন্য দেন নাই। আজহার ভাই অনেক কিছু বললে বলে যে আব্দুল হালিম আমাকে এত কথা জিজ্ঞেস করো কেন, আমার কি মনে আছে? কেন? আমি তো আমাকে মৃত মানুষ মনে করতাম, ফাঁসির রায় হয়ে গেছে, আর কি ফিরবো? আমার সাথে মোল্লা ভাই তো ওনার আমির ছিল। আজহার ভাই সরাসরি আমির কে? 3 জন, মুজাহিদ ভাই, নিজামী ভাই, তারপর হচ্ছে নিজামী ভাই, মুজাহিদ ভাই, মোল্লা ভাই। বিশেষ করে উনি মোল্লা ভাই যখন আমির তখন উনি সেক্রেটারি, মুজাহিদ ভাই যখন আমির তখন উনি সেক্রেটারি, আর নিজামী ভাই যখন সিটি আমির তখন আজহার ভাই সিটির কোনো থানা আমির বা সিটি কোনো পরিষদে গেছে। নিজামী ভাই আমির ছিলেন 79 থেকে 83, আর 83 শেষ থেকে 89 আমির ছিলেন মুজাহিদ ভাই। 89 ডিসেম্বর থেকে 92 পর্যন্ত আমির ছিলেন, 91 পর্যন্ত আমির ছিলেন মোল্লা ভাই। এরপরে আজহার ভাই 11 বছর আমির ছিলেন। তো বলে আমার কিছু মনে থাকে না? মনে নাই? এখন আসতেছে যে লোকটা নিজেকে মৃত মানুষ মনে করত, 14 বছর কারাগারের থেকে উনি আমাদের মাঝে এসে গেলেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য মনে করতে হবে জামাত ইসলামীতে এসেছেন, এখানে কোনো হতাশা নাই। রাজনৈতিক ভাষা হতাশা ভিন্ন কথা, তো তার বলছিলাম আমরা হতাশা নেই। আসছেন তো আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই জন্যে এই পথে আমরা থাকবো, আর মানুষগুলোকে লে তুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, কোরআন দ্বারা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। দেখেন, কৃষ্ণা দাস নামে একজন শিক্ষিকা দিছে, কৃষ্ণা দাস, কৃষ্ণা দেবী, তার থেকে সংগঠন টাকা নিছে। সে বলছে দিছে না? তারপরে হচ্ছে আমাদের জাতীয় সমাবেশের দিন একজন তরুণী মেয়ে, সে থেকে শাহবাগ থেকে সে সেগুন বাগিচা গেছে, সে একলা, আর মানুষগুলি বলছে যে এই জায়গা করে দাও, জায়গা করে দাও। আসছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আমরা ঢুকতে পারিনি। আমি মুকুল ভাই, আমি তোমার অফিস শিবিরে মুকুল ভাই কেন্দ্রীয় সভাপতি, ডাকসু নির্বাচনে প্রার্থী, আমাদের ঢুকতে দেন এবং মাইরে ক্যাম্পাস পার করে দিচ্ছে। 43 বছর পর ইসলামী ছাত্র শিবির ডাকসু ভবনে এবং মধুদার ক্যান্টিনে সাংবাদিক সম্মেলন করে, আর যেখানে শহীদ আব্দুল মালেকের রক্ত গিয়েছে সেই জায়গায় শিবির 3 দিন ব্যাপী প্রদর্শনী করে। এটা আল্লাহর মেহেরবানি। এটা সাদিক কায়েম আর এই ফরহাদদের, সাইদি সাহেবের উত্তরসূরি, মাওলানা নিজামের উত্তরসূরি। ফরহাদের কি বাসনভঙ্গি দেখছেন? ছেলেটার পিচ্ছি ছেলে, কিভাবে বয়সে কথা বলে, আল্লাহ পয়দা করে দিয়েছে। বাড়ি হচ্ছে রাঙ্গামাটি বঙ্গুরে, তার আব্বা একটা আলিম মাদ্রাসার শিক্ষক, মেধা দিছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আসুক, আল্লাহ তাআলা আমাদের আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন শীর্ষ নেতা প্লাস একজন নায়েব আমির নিয়ে গেছেন। 500 লোক শহীদ হয়েছে। জামাত ইসলামের এই আন্দোলন আমাদের, আমি আপনি চিন্তায় অথবা কার্যক্রমে এদিক সেদিক হইতে পারে, ইসলামী আন্দোলন এবং কোরআনের পর এটা ছাড়া মুক্তির পথ নেই।
আমরা সে পথে ধারণ করেছি যে পথ সাহাবায়ে কেরাম ধারণ করেছিলেন। আল্লাহ রসুল বলেছেন, হযরত আব্দুল্লাহ মাসউদের বর্ণনা, কানু আফজালা হাযিল উম্মাহ, এই সাহাবায়ে কেরাম ছিলেন উম্মতের শ্রেষ্ঠ মানুষ। আবাররাহা কুলুবান, আবাররুহা কুলুবান, তারা অন্তরের দিক থেকে ছিলেন পুত পবিত্র। ওয়া আমাকাহা ইলমান, জ্ঞানের এলেম চর্চার দিক থেকে ছিলেন গভীর। সাহাবায়ে কেরাম ম্যাক্সিমাম হাফেজে কোরআন ছিল। আমার এখন অনেক সময় কষ্ট লাগে যে বাবা মা না হইলো কেন হাফেজে কোরআনরা হইলাম না। এলেম, এই যে আমরা আপনাদের বেশি করে পড়েন, এগুলি তো সিস্টেম। আমাকাহা ইলমান, এলেমের দিক থেকে গভীর জ্ঞান রাখতেন সাহাবায়ে কেরাম। আপনারা দেখবেন আমাদের অনেক সময় অর্ধশিক্ষিত স্বশিক্ষিত কর্মীরা যেভাবে কোরআন হাদিস দিয়ে বক্তৃতা করে, আশ্চর্য। এটাই শিখে গেছেন মাওলানা আমাদের। 3 নাম্বার হচ্ছে ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। আপনারা দেখবেন এখন 3 জন একত্রিত হলে একটা ছবি নিতে হয়, খাওয়া দাওয়া করতেছে, এক বাসায় ছবি নিয়ে ছাড়ি দিতেছে। আমি ওই বাসা থেকে যাওয়ার আগে ফোন দিতেছে, ভাই ওই বাসায় তো ভালোভাবে ইলিশ মাছ খাইতেছে। কথা হইল, প্রদর্শনী করবো কেন আমরা? এইটাই ছিল আকাল লোহা তাকাল। সাহাবায়ে কেরাম আমাদের ছিল না, আমাদেরকে কাজ করতে হবে। সেজন্য সর্বশেষ যে আয়াত, 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা আল ইমরানের 142 আর সূরা আহজাবের 23। আল্লাহ তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন, মানুষের মধ্যে থেকে এমন কিছু রিজাল মানুষ আছে, মুমিনদের মধ্যে থেকে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা আল্লাহর সাথে যে চুক্তি করেছে এই চুক্তিকে সত্যে পরিণত করে রেখেছে। জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই, এই স্লোগানটা সাহেব দেখেন, তিনি সেটার প্রতীক হয়ে গেছে। ফামিনহুম মান কাযা নাহবাহু, তাদের মাঝে কিছু লোক আছে যারা তাদের নিয়ত পূরণ করে ফেলছে। আল্লাহর কাছে বলছে শহীদ বানাও, শহীদ হয়ে গেছে। আল্লাহর বলছে গাজী বানাও, গাজী হয়ে গেছে। আর ওয়ামিনহুম মান ইয়ান্তাজিরু, আর কিছু লোক আছে যারা ইন্তজার করতেছে। ওমা বাদদালু তাবদীলা, আর তাদের গতি তারা পরিবর্তন করে নাই। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রকৃত হাসি খুশি কখন হবে? বাংলাদেশ যখন ইসলামপূর্ণ একটা রাষ্ট্র হবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আজকে মানুষের আকাঙ্ক্ষা আমাদের প্রতি জাগছে কেন? মানুষ মনে করতেছে করাপশন ফ্রি রাষ্ট্র জামাত ছাড়া হবে না। আমির জামাত সহ যে 5 দিন চীন ঘুরে আসলাম, চীনের আপনার ভাইস মিনিস্টার, যিনি কমিউনিস্ট পার্টির সেকেন্ড ম্যান এবং মন্ত্রী, প্রেসিডেন্ট শুধু বাকি আছে, প্রেসিডেন্টের পরের দিকে আমাদেরকে সাক্ষাৎ দিয়েছে। হয় 1-1.5 ঘন্টা আমাদের বিউজ হয়েছে। আমির জামাত 45 মিনিট বক্তৃতা করছে, জামাতকে তুলে ধরেছে। কি জামাত? তখন আমির জামাত প্রথম পয়েন্ট বললাম যে তোমরা চাও কারাপশন ফ্রি স্টেট, তোমাদেরটা চীন, আমরাও চাই বাংলাদেশকে আমরা কারাপশন ফ্রি স্টেট করবো। হাসি দিচ্ছে। তোমরা সব আদল আর সাম্য, আমরা বলি আদল ইনসাফ। তো বললো যে না, তোমাদের সাথে কিছু মিল আছে। তো আমরা এই বার্তাটা দিতে হবে মানুষদেরকে যে আমরা বাংলাদেশকে আদল ইনসাফের বাংলাদেশ করতে চাই। এখানে মদিনা রাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল, এখনো থাকবে। আমাদের আচরণ এমন হবে না যে অন্য ধর্মের লোকেরা ভয় পেয়ে যাবে। আমাদের বক্তব্য আচরণ এমন হবে যে অন্য দলের লোকেরা ভারত থেকেও সুন্দরভাবে বাংলাদেশে আছে এটা বলবে। এবং ইতিমধ্যে বলা শুরু হয়ে গেছে। পঞ্চগড়ে নৌকা ডুবিতে 72 জন মারা গেছে, তার মধ্যে 1 জন মুসলমান, 71 জন হিন্দু। এই 71 পরিবারে আমরা আমির জামাত সহ সাথে আমি ছিলাম, গিয়েছি। এবং এই 71টা পরিবার আমির জামাতকে তাদের পরিবারের অংশ মনে করে। এক পরিবারের সবাই মারা গেছে এমন আছে।
একটা বাচ্চাকে আমির জামাত দায়িত্ব নিয়েছেন পড়াশোনা করানো। তারা 3 ভাই, বাপ মা 2জনে মারা গেছে। এটা আমরা পঞ্চগড়ের জনসভায় স্টেজে নিয়ে আসছিলাম। তার এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সবাইকে অভয় দিতে হবে, যে নিরাপদ বাংলাদেশ। জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদের সম্মান আর মর্যাদা বাড়বে না কমবে? সীমিত হবে না প্রসারিত হবে? সীমিত হবে। বোরকা পরে নেকাব করে আমাদের বোনেরা ডিগ নিতে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকাদারীরা নেকাব করার এখন সেমিনার করে না? গত 18 বছর করতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার ইমামতি হয় কিনা? কিন্তু গত 18 বছর পারছি। 18 বছর, 36 বছরে ওখানে নামাজ পড়তে যাইতে পারিনি 80 সালের পরে। তাহলে এটাই রূপ মানুষদের বলতে হবে, নারীরা তাদের অধিকার এবং সম্মান পাবে, অমুসলিমরা বা অন্যান্য ধর্মের লোকেরা তাদের অধিকার পাবে। অন্য দলের লোকেরা যারা ভয় পাইতেছে যে জামাত গেলে সোরের হাত কাটা শুরু করে দিবে, অন্য তো কিছু বলে না, বলে যে সোরের হাত কাটবে, গোশ বন্ধ হইলে এই ইয়ারা ঠিক করে রাষ্ট্র চালাতে পারবেন, সচিবরা। আমরা অভয় দেব যা আপনাদেরকে ঘুষ নিতে হবে না, চুরি করা লাগবে না, তবে বেগম পাড়া বাসা বানাইতে পারবেন না, বাসা হইতে হবে বাংলাদেশে। এই বক্তব্য, এই স্পিচটা আমাদের দাওয়াতের মাধ্যমে আমরা যদি দিতে পারি, ইনশাআল্লাহ আপনার আমার রুকুন হওয়ার যে স্বপ্ন, যে লিআলা কালিমাতুল্লাহ ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মানুষ আজকে বুঝতে শুরু করেছে আমাদের আমিরে জামাত এবং জাতীয় নেতা দল ধর্ম নির্বিশেষে সবাই চেনে। আওয়ামী লীগ চেনে না, বিএনপি তো চেনে আগে, এখন সব ধরনের মানুষ আমিরে জামাতকে চেনে, সব ধর্মের মানুষ চেনে। এই জন্যে আসুন হিম্মত নিয়ে কাজ করি এবং আল্লাহ তাআলার কোরআনের কিতাবের দাওয়াত মানুষদেরকে পৌঁছিয়ে দিই। আপনাদের অনেক কষ্ট দিলাম, সময় যতক্ষণ ছিল বেশি নিয়ে নিলাম আবেগ উচ্ছ্বাসের কারণে। আল্লাহ তাআলা আমাদের ভুল মাফ করুন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কে আল্লাহ মাফ করে জান্নাতবাসী করুন। মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ, জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী এবং আমাদের কারাগারে যারা শহীদ হয়েছেন, মাওলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহ, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, তারপর হচ্ছে অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল রাহিমাহুল্লাহ, অধ্যাপক একে নজির আহমদ রাহিমাহুল্লাহ থেকে অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সবার খেদমতকে কবুল করুন এবং তাদের কবরকে রাউজাতুল মিন রিয়াজিল জান্নাহ পরিণত করে দেন। আমাদের যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করে তাদের পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার জন্য তৌফিক দান করুন। 5ই আগস্টের প্রেক্ষাপটে গত 18 বছরে যারা জালিমের হাতে জীবন দিয়েছে, যারা বহু কষ্ট তিতিক্ষা স্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদের মেহনত এবং শ্রমকে কবুল করুন। যারা আহত আছে আল্লাহ তাআলা তাদেরকে সুচিকিৎসা করার ক্ষেত্রে আমাদের ভূমিকা পালনের তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।